Hello everyone, my name is Aditi and I welcome you all to my channel adisteaching where you learn English easily with me. আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এরকম ছোট ছোট কিছু ইংলিশের সেন্টেন্স শেখাবো যেগুলো তোমাদের ইংলিশে ফ্লুয়েন্ট হতে এবং আরও তাড়াতাড়ি ইংলিশ বলতে খুব সাহায্য করতে পারে। এই সেন্টেন্সেসগুলো এরকম যেগুলো আমরা যখন ইংলিশে বলতে যাই তখন আটকে যাই এবং আমরা ভাবতেই থাকি যে এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করলে কীরকম হবে। যেরকম সমস্ত বাংলা কথা ইংলিশে হুবহু ট্রান্সলেট করা যায় না, সেরকমই কিন্তু ইংলিশে অনেক কথা হুবহু কিন্তু বাংলায় ট্রান্সলেট হয় না, ইটস নট পসিবল। বাট হ্যাঁ, আমরা কাছাকাছি কিছু মানে ইম্যাজিন করতেই পারি বা কাছাকাছি কিছু মানে আমরা গেস করতে পারি, রাইট? তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। অনেক নতুন সেন্টেন্সেস শিখতে চলেছি। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, আর অতি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে যে আজকের ক্লাসটা কীরকম লাগলো। স্টার্ট করা যাক। ফার্স্ট সেন্টেন্স ইজ হিয়ার। যেমন তোমার ইচ্ছে, যেমন তোমার ইচ্ছে বা যেটা তুমি চাও। তো যেমন তোমার ইচ্ছে বা যেটা তুমি চাও এটাকে আমরা ইংলিশে এভাবে বলবো অ্যাজ ইউ প্লিজ, অ্যাজ ইউ প্লিজ। নেক্সট সেন্টেন্স, আপনি নিজে নিয়ে নিন, আপনি নিজে নিয়ে নিন। তো এটা আমরা বাংলায় তো বলতে পারি আপনি নিজে নিয়ে নিন, বাট ইংলিশে যখন আমরা কথা বলি, স্পেশালি যারা ব্রিটিশ পিপল, তারা অত্যন্ত পোলাইট কথা বলায় বিশ্বাস করে। তো দেখবে যখন ব্রিটিশ ইংলিশ তোমরা শিখবে তাদের কথাবার্তাগুলো খুব ফর্মাল হয়। তো ইংলিশে যখন আমরা বলবো এটা একদমই আমরা এইভাবে বলবো না, টেক ইট ইয়োর সেলফ। অবশ্যই বলতে পারি যদি আমরা ক্যাজুয়াল কনভারসেশনে থাকি, বাড়ির লোকের সাথে কিছু বলছি। বাট যখন বাড়িতে কোনো অতিথি এসে এবং আমি কাউকে বলছি এটা নিয়ে নাও, তো তখন আমরা এটাকে ইংলিশে এইভাবে বলবো প্লিজ হেল্প ইয়োর সেলফ, প্লিজ হেল্প ইয়োর সেলফ। পরেরটা দেখি, কতটা অপমানজনক, কতটা অপমানজনক। নাও কতটা, এই জায়গাটাতে এসে আমরা আটকে যাই যে ইংলিশে যখন আমাকে বলতে হবে কতটা অপমানজনক, হাউ মাচ বলবো, হাউ ম্যানি বলবো, কি বলবো, কিচ্ছু না, সিম্পলি আমাকে হাউ বলতে হবে। সো এখানে ইংলিশে সেন্টেন্সটা হবে হাউ ডিসগ্রেসফুল, হাউ ডিসগ্রেসফুল। যদি আমি বলি কি বাজে, কি বাজে, হাউ অফুল, হাউ অফুল। কি বোরিং, হাউ বোরিং। ভেরি ইজি, ইংলিশ সত্যি খুব ইজি যদি তোমরা সেটাকে একটু মজা করে শিখতে পারো। পরের সেন্টেন্সটা দেখি, কারোর নজর না লাগে। তো যখন আমরা কথার আগে বলি কারোর নজর না লাগুক কিন্তু আমি এটা বলতে চাই, সো তখন আমরা বলি টাচউড, টাচউড। এবং ইংলিশ পিপলদের মধ্যে এই একটা টেন্ডেন্সি আছে যে ওরা যখন টাচউড বলে তখন লিটারেলি ওরা আশেপাশে যদি কোথাও কোনো উডেন ফার্নিচার থাকে সেটাকে টাচ করে বলে টাচউড। সো টাচউড মিনস কারোর নজর না লাগুক, অ্যান্ড দেন উই স্টার্ট আওয়ার কনভারসেশন। নেক্সট সেন্টেন্স, দেখে বা সাবধানে, ওয়াচ আউট, ওয়াচ আউট। হে ভগবান, হে ভগবান, এটাকে আমরা বলতে পারি গড হেভেন্স অর মাই গুডনেস, ও গশ, ও গশ। নেক্সট, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। নেক্সট সেন্টেন্স, একদম নিশ্চিত থাকো, একদম নিশ্চিত থাকো, রেস্ট অ্যাশিওর্ড, রেস্ট অ্যাশিওর্ড। পরেরটা দেখো, যদি আমি বলি যে ছেড়ে দাও, যা হয়েছে হতে দাও, বা ছেড়ে দাও, ভুলে যাও যেটা হয়ে গেছে, এটাকে আমরা ইংলিশে বলবো লেট ইট বি, লেট ইট বি। ওকে। নেক্সট সেন্টেন্স, যাই হয়ে যাক, কাম হোয়াট মে, কাম হোয়াট মে, বা কাম রেইন অর শাইন। আমরা অনেক সময় কথা কথা বলি না কি যাই হয়ে যাক আমি এই কাজটা করবই, কাম রেইন অর শাইন আই এম গোনা ডু দিস ওয়ার্ক। নেক্সট সেন্টেন্স, কি সত্যি, কি সত্যি, এটাকে ইংলিশে বলবো ইজ ইট ট্রু, রাইট? ভেরি ইজি। বাট শর্টে আমরা বলবো ইজ ইট, ইজ ইট। সো ইউর কনফার্মিং যে আমি যেটা শুনলাম সেটা কি সত্যি, ইজ ইট, ইজ ইট। পরের সেন্টেন্সটা দেখো, একটুও না, একটুও না, একটুওকে ইংলিশে এখানে কি বলবো, নট দ্য লিস্ট, নট দ্য লিস্ট, মানে একদম ছিটে ফোটাও না, একটুও না, নট দ্য লিস্ট। ওকে। নেক্সট সেন্টেন্স, নেমে যাও। তো যখন আমরা কোথা থেকে নামছি, যেরকম বাস থেকে হতে পারে, ট্রেন থেকে হতে পারে, বা মেট্রোর থেকে হতে পারে, তো আমরা এটাকে ইংলিশে বলবো গেট অফ, ও এফ এফ, নট ও এফ, ও এফ এফ, গেট অফ। নেক্সট দেখো, যদি আমি বলি নিচে আসো, কাম ডাউন। এবার ধরে নাও কেউ একতলা থেকে নিচে নামছে,
তাকে আমি নিচে আসতে বলছি। আমি যদি বলি নিচে আসো, মানে সিঁড়ি বেশি নিচে আসতে, নিচের তলায় আসতে, দেন আমি এটাকে এইভাবে বলতে পারি কাম ডাউন স্টেয়ার্স। কাম ডাউন স্টেয়ার্স, ওপরে যাও, একতলায় ওঠো, গো আপস্টেয়ার্স, গো আপস্টেয়ার্স। ওকে, চলো দেখিনি পরের সেন্টেন্সটা কি আছে। অবশ্যই এসো, অবশ্যই এসো, এটাকে আমরা ইংলিশে বলবো ডু কাম। বাট নিশ্চয়ই তোমরা অনেকে প্রশ্ন করবে, ম্যাম এখানে ডু এর কি কাজ, এখানে খালি কাম বললে তো হতো, বাট ডু কাম কেন বলছি? আমি এখানে বলেছি বাংলায় অবশ্যই এসো, খালি এসো বলিনি। দ্যাট মিন্স আসা ব্যাপারটার উপরে আমি জোর দিচ্ছি, বারবার করে আমি এখানে আরেকটু জিনিসটাকে এমফাসাইজ করছি। তো যখন আমি কোনো জিনিসকে জোর দিয়ে বলবো, এমফাসাইজ করে বলবো, তখন আমরা ডু ভার্বের ব্যবহার করি। যেরকম আমি যদি বলি অবশ্যই পড়ো, ডু রিড, অবশ্যই রিপ্লাই করো, ডু রিপ্লাই। So you see, English is very easy, but you need to practice it and learn it in a correct way. দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আছে নেক্সট টাইম। Stay connected with me. Thank you. Bye.